বাংলা চলচ্চিত্রের আকাশে যে নক্ষত্র আলো ছড়িয়ে গিয়েছিল ভালোবাসা আর আবেগে, যার সংলাপে জেগে উঠত প্রতিবাদ, চোখের ভাষায় ফুটে উঠত মানুষের গল্প, তিনি প্রয়াত চিত্রনায়ক মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সময়ের হিসেবে পেরিয়ে গেছে বহু বছর, কিন্তু দর্শকের হৃদয়ে তার জায়গা আজও অটুট। টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গার সেই ছেলেটি সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। স্বপ্ন ছিল অভিনয়ের, চোখ ভরা জেদ আর আত্মবিশ্বাস। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নিয়ে শুরু হয় রূপালী পথচলা। কাশেম মালার প্রেম দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া মান্না খুব দ্রুত হয়ে ওঠেন বড় পর্দার অপ্রতিদ্বন্দ্বী নাম। দাঙ্গা, ত্রাস, প্রতিটি চরিত্র যেন ছিল সাহসী এক মানুষের প্রতিবাদী কণ্ঠ। আম্মাজান শুধু একটি সিনেমা নয়, ছিল আবেগের আর্তনাদ। কে আমার বাবা, লাল বাদশা, একটির পর একটি সুপারহিট ছবিতে তিনি হয়ে উঠেছিলেন পরিবারের একজন সদস্যের মতো। ৩.৫ শতাধিক সিনেমায় অভিনয় করে মান্না প্রমাণ করেছেন নায়ক হওয়া শুধু পর্দায় নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার নামই সত্যিকারের নায়ক। অশ্লীলতার অন্ধকারে যখন সিনেমা পথ হারাচ্ছিল, তখন কৃতাঞ্জলি চলচ্চিত্র গড়ে তুলে সুস্থ ধারার চলচ্চিত্রে নতুন আশার আলো জ্বালান তিনি। পুরস্কার, সম্মাননা সবই পেয়েছেন, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল দর্শকের ভালোবাসা। আজও তার সংলাপ, তার দৃঢ় চোখের চাহনি, তার কণ্ঠের জোর নতুন প্রজন্মকে ছুঁয়ে যায়। টাঙ্গাইলের মাটিতে চিরনিদ্রায় শায়িত এই মহানায়ক আসলে কোথাও যাননি। তিনি আছেন প্রতিটি ফ্রেমে, প্রতিটি সংলাপে, প্রতিটি দর্শকের আবেগে। মান্না একটি নাম, একটি যুগ, একটি অমলিন স্মৃতি। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।